হ্যালো গাইস, ইপ্পি দিয়ে একটা রেসিপি বানালাম। দেখুন আপনাদের পছন্দ হয়নি কি? আমার খুব দুটো ইপ্পি নিলাম আর এখানে পেঁয়াজ লঙ্কা কুচি কুচি করে রেখে দিয়েছিলাম। এরপর একটা ডিম নিয়ে নিলাম। এরপরে ইপ্পিটা আমি গরম জলে সেদ্ধ করে নিলাম, হালকা করে সেদ্ধ করে নিলাম অল্প জল দিয়ে। দেখুন দুখানা ইপ্পি নিয়েছি। একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে ইপ্পিটা নামিয়ে ফেলতে লাগবে। এরপরে কড়াইয়ে তেল দিলাম, তেলটা একটু গরম হতে দিচ্ছি। দেখুন তেলটা এখনও গরম হয়নি। এরপর তেলটা গরম হয়ে গেলে ওতে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দিতে লাগবে, হালকা করে ভাজতে লাগবে। এতে আলু দেওয়া যায় কিন্তু আমার আর ইচ্ছে করছিল না আলু কাটতে, তাই আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। অল্প আলু দিলে একটু ভালোই লাগে খেতে, একটু বাড়েও জিনিসটা। স্বাদ মতো নুন দিয়ে দিলাম ওতে। ওটা ভালো করে এবার নাড়াতে লাগবে, অল্প করে ভাজতে লাগবে, বেশি ভাজলে হবে না। একটু নরম নরম হয়ে গেলেই হয়ে যাবে পেঁয়াজটা। একটু ভাজা ভাজা হয়ে গেল। এরপর আমি ডিম ফাটিয়ে দিয়ে দিলাম ওর মধ্যে। ডিমটা একটুখানি ভাজা ভাজা করে নিতে লাগবে। নুন দিয়ে দিয়েছিলাম আগেই, যদি আপনাদের নুন লাগে একটু নুন দিয়ে দেবেন। এরপরে ওই সেদ্ধ ম্যাগিটা আমি দিয়ে দিলাম, ইপ্পি ম্যাগিটা। ভালো করে নাড়াতে লাগবে, ভালো করে নাড়িয়ে নাড়িয়ে দেখুন তার মধ্যে দুটো মশলা দিয়ে দিলাম। আপনাদের যতটুকু মশলা লাগে ততটুকু দেবেন। এবার ভালো করে নাড়তে লাগবে। আমি 1.5খানা মশলা দিয়েছিলাম, অর্ধেক রেখে দিয়েছিলাম। ভালো করে নেড়ে চেড়ে নাড়াতে লাগবে। দেখুন হয়ে গেছে মোটামুটি। একটু ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে। এরপর আমি নামিয়ে ফেললাম। এই দেখুন কি সুন্দর লাগছে, কালারটাও সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়। একবার করে দেখবেন আপনারা, খুব টেস্টি হয় খেতে। আমি খাওয়া স্টার্ট করে দিলাম। এতে একটুখানি সস নিলেও হয়। দেখুন খুব টেস্টি হয়েছে, আমার তো খুব ভালো লাগছে। সো আপনাদের এই রান্নাটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। ততক্ষণ টাটা বাই, সি ইউ।